তুলি কোথায়? বারান্দায় আপন মনে হাঁটছে। কেন গো? আজ 1 মাস হয়ে গেল ওর দিকে তাকাতে পারছি না। আর আমি ভাবছি ওই আকাশের কথা। আগে বিয়ের আগে দিন রাত এই বাড়িতে পড়ে থাকতো, সবার সঙ্গে হাসি ঠাট্টা করে বাড়িটাকে আনন্দে মাতিয়ে রাখতো। আর আজ ও একবারও আমাদের বাড়িতে আসে না, একটু যোগাযোগ রাখে না। আমিও তো সেটা ভাবছি। বাবা, হ্যাঁ, আকাশ আর এই বাড়িতে কোনোদিন আসবে না। কিছুক্ষণ আগে ওর সাথে আমার দেখা হয়েছিল। তাই নাকি? হ্যাঁ বাবা, ও স্ট্রিক্টলি বললো যে তুলিকে বিয়ে করা ওর পক্ষে সম্ভব না। বোন, ওই আকাশ এখন ওর বাবা মার দেখা পাত্রীকেই ও বিয়ে করছে। আকাশ একটা লম্পট। কি বলছিস দাদা? হ্যাঁ রে বোন, ওই আকাশ ওর বাবা মার হাতে পুতুল। ও একটা অন্য মেয়েকে বিয়ে করছে। তোর এত বড় দুর্ঘটনা হয়ে যাওয়ার পরেও একবার তোকে দেখতে পর্যন্ত আসেনি। আমার জীবনটা নষ্ট হয়ে গেল রে দাদা, নষ্ট হয়ে গেল। এই কাঁদিস না বোন, তোর কিচ্ছু হয়নি। তুই অতীতকে ভুলে যা। অতীত বড় বেদনা, বড় করুণা। ওই শয়তানগুলোকে ভগবান কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন ক্ষমা করবে না। মেসোমশাই, হ্যাঁ আমি সবুজ বলছি। কে সবুজ? হ্যাঁ মেসোমশাই, বলছিলাম যে তুলির জন্য একটা একটা গুড নিউজ আছে। গুড নিউজ? হ্যাঁ মেসোমশাই, গুড নিউজ। আসলে ওই তুলির আঁকা একটা ছবি আমি আর্ট ফেস্টিভ্যাল দিল্লিতে পাঠিয়েছিলাম, আর আর সেটা ওখানে ওখানে ফার্স্ট হয়েছে। দাদাই? হ্যাঁ মেসোমশাই, আসলে বাঙালি আর্টিস্টের রং তুলির টান যে ভারত শ্রেষ্ঠ সেটা তুলির ছবি আরো একবার প্রমাণ করল। দেশের দেশের কোটি কোটি মানুষের হৃদয় তুলি স্থান পাবে। তুলির তুলির যা কিছু অতীত সব ধুয়ে মুছে সবার প্রশংসায় সব পবিত্র হয়ে যাবে মেসোমশাই, সব পবিত্র হয়ে যাবে। কি বলে তোমাকে ধন্যবাদ জানাবো? মেসোমশাই, আজ সন্ধ্যেবেলায় আমি আপনাদের বাড়ি আসছি, আপনাদের আপনাদের সকলের মুখে আজ হাসি ফোটাতে। এই নাও, তোমার জন্য এই ছোট্ট উপহারটা আনলাম। ধন্যবাদ। থ্যাঙ্কস, গড ব্লেস ইউ। জীবনে জীবনে সুখী হও। বাবা, এমন কোনো সহৃদয় ব্যক্তি আছে যে সবকিছু জেনে শুনেও আমার মেয়েকে বিয়ে করে তাকে শিশবে গ্রহণ করবে? যার বিয়ে করার কথা ছিল সে একজন ঠক, প্রতারক। আকাশ বড় নিষ্ঠুর, প্রতারক। তাই আকাশের ওই কালো মেঘ আর বিষাক্ত ধোঁয়া তুলিকে আর ছুতে পারলাম না। তুমি কি বলছো বাবা? আমি কিছুই বুঝতে পারছি না। মেসোমশাই, সাগরদার মুখে আমি সবই শুনেছি। যদি আপনার কিছু অমত না থাকে একটা কথা বলি। বলো। আমি আপনার মেয়ে তুলিকে ভালোবাসি। যদি আপনাদের কোনো অমত না থাকে তাহলে ওকে আমি বিয়ে করে আমার স্ত্রীর মর্যাদা দিতে চাই। সবকিছু জেনে শুনে কি বলছো বাবা? আচ্ছা সবুজ, তুমি পারবে পারবে আমার বোনকে স্ত্রী রূপে গ্রহণ করতে? হ্যাঁ সাগর, আসলে তুলি একটা পাকে ফোটা পদ্ম ফুলের মতো আমার কাছে। শি ইজ জাস্ট আ লোটাস। যেন ওই পদ্ম ফুল পাকে জন্মগ্রহণ করে, কিন্তু ওই পদ্ম ছাড়া দেবীর বোধনও হয় না। কিন্তু তোমার বাবা মা কি রাজি হবেন? হ্যাঁ, আমারও তো সেই একই প্রশ্ন। কাকিমা, দুর্ঘটনায় ঘটে যাওয়া এক অসহায় নারীকে স্ত্রীর মর্যাদা দেওয়াকেই আমার বাবা মা সাপোর্ট করে। তার মানে? আসলে মেসোমশাই, আমার বাবা হচ্ছেন একজন অনেস্ট কর্নেল, আর দাদু ব্রিটিশ পিরিয়ডে জেলখাটা বিপ্লবী, আর মা হচ্ছেন একজন সমাজ সেবিকা। সমাজে অসহায় নারীদের পাশে থাকাই তার কর্তব্য। এভার আসলে আমাদের
আমাদের অ্যাম্বিশনটা আশা করি বুঝতেই পারছেন। চলি মাসি, চলি মেশামশাই, আজকে তাহলে আসা যাক। আসছে সাগরদা। মানুষ ভাবে এক, ঈশ্বর বলে না রে। আজ তুমি আমাকে আর ঘুমাইতে দেখলো না, আমি আজ নিশ্চিন্তে ঘুমবো। হ্যাঁ বাবা, আজ আমাদের সবুজ শান্তি দিয়ে গেল। ভগবান আছে বাবা, ভগবান আছে। ঠিক ঠিক তাই। আগামীকাল এতক্ষণে আমরা দিল্লি, তারপর তারপর মিডিয়ার ফুল জুড়ি, তোমার অটোগ্রাফ, কত প্রশংসা তোমার। এই সবই আমাদের ভাগ্য আর তোমার পবিত্র সবুজ মডেল আত্মমর্যাদা। না তুমি, আমার কিছুই না, সবই তোমার প্রচেষ্টা, তোমার ঘুরে দাঁড়ানোর চেষ্টা। আর তুমি যদি মনের জোর এক এক করে এখানে না আসতে, আমরা কিছুই করতে পারতাম না। সবই তোমার জন্য হয়েছে, তোমার প্রতিবাদ দাও। একটা কথা জেনে রাখো তুমি, ওই ওই অপরাধীগুলো যদি মাথা উঁচু করে সমাজে বেঁচে থাকতে পারে, তাহলে তুমি তো কোনো অপরাধ করনি, তাহলে তুমি কেন মাথা নিচু করে লজ্জায় কুকড়ে বেঁচে থাকবে? তুমিও মাথা উঁচু করে থাকবে, সম্মান নিয়ে থাকবে। আমি সেই সম্মানটা তোমাকে ফিরিয়ে দিয়েছি। সারা দেশ আজ তোমার কাজ দেখে, তোমার কীর্তি দেখে তুমি প্রশংসা করবে, আর সেটাই হবে ওই অপরাধের মুখে তোমার জবাব, ওই অপরাধীগুলোর মুখে তোমার তীক্ষ্ণ জবাব। হ্যাঁ তুমি পারবে, নিশ্চয়ই পারবে। আমি আছি তোমার সাথে, তোমার বন্ধু হয়ে, তোমার সখা হয়ে। তোমার জীবনে যদি কোনো কষ্ট হয়, কোনো দুঃখ হয়, তুমি আমাকে বলো। আমি চেষ্টা করব যাতে তোমার কোনো দিন কোনো কষ্ট না হয়। তুমি তোমার বাড়িতে যতটা ভালোবাসা পেতে, তার থেকে অনেক অনেক ভালোবাসায় আমি তোমাকে ভরিয়ে রাখবো, যাতে তোমার পুরনো স্মৃতি তোমার জীবনে কোনো আঁচ না ফেলে, তোমার যেন কোনো ভয় না লাগে। তোমার অতীতের সব কলঙ্ক আমি ভালোবাসা দিয়ে ধুয়ে মুছে সাফ করে দেব। সত্যি বলছি তুলি, তোমায় আমি বড় ভালোবাসি।